আজকে আমরা পড়ব দুয়ারি গাঙ্গুলি এবং মাইতির নবম শ্রেণীর তোমাদের যে ভৌতবিজ্ঞান বইটি রয়েছে তোমাদের ক্লাস 9-এর জন্য ওয়েস্ট বেঙ্গল বোর্ডের, সেখান থেকে আমরা কিছুটা অংশ পড়ব। আচ্ছা, তোমাদের ফার্স্ট সামেটিভ তো তোমরা জেনে গেছো, তোমাদের ফার্স্ট সামেটিভ হবে এপ্রিল মাসের ফার্স্ট উইক থেকে। তো ফার্স্ট সামেটিভে যেগুলো থাকবে আমি সেই চ্যাপ্টারগুলো ফার্স্ট সামেটিভ হওয়ার আগেই আমি কমপ্লিট করে দেবো। তো যদিও আমার একটু লেট হলো শুরু করতে, তবুও আশা করছি খুব ভালোভাবেই অঙ্ক প্র্যাকটিস করানো থেকে সমস্ত টপিক কমপ্লিট করানো অবধি সবটাই আমি সময়ের মধ্যে তোমাদের শেষ করে দিতে পারবো। শুধু তোমরা একটু ঠিকঠাকভাবে শুনবে এবং আমি যেগুলো বলবো সেগুলো বাড়িতেও প্র্যাকটিস করবে, ব্যাস এটুকুই। আচ্ছা, তোমাদের ফার্স্ট যে সামেটিভ হবে সেখানে তোমাদের রয়েছে, তোমরা জানো, পরিমাপ আছে, বলগতি আছে এবং কেমিস্ট্রির যে পার্টটা আছে আমাদের রাসায়নিক ধর্মসমূহ, তার মধ্যে থেকে পদার্থ, পরমাণুর গঠন ও পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ বলে যে চ্যাপ্টারটি আছে, তার মধ্যে ফার্স্ট যেটা পরমাণুর গঠন, 63 থেকে 75 পেজ অবধি। তো এই হচ্ছে তোমার 3টে টপিকের ওপরে তোমাদের ফার্স্ট সামেটিভ পরীক্ষাটি হবে ক্লাস 9-এর। তো যেহেতু আজকে আমি একদম প্রথম পড়াচ্ছি, তো আমি আজকে তোমাদের শুরু করব বলগতি পরিমাপ চ্যাপ্টারটি দিয়ে। পরিমাপ চ্যাপ্টার একদম প্রথমেই রয়েছে। আচ্ছা, তোমাদের পরিমাপ চ্যাপ্টারে যে অংশটি এখানে রয়েছে, সত্যি বলতে গেলে এটা শুধু ক্লাস 9-এ নয়, তোমাদের ক্লাস 10 বলো, 11 বলো, 12 বলো, সমস্ত ক্লাসের জন্যই কিন্তু এই চ্যাপ্টারটির হচ্ছে বেসিক তৈরি করার কাজ করবে। তো আমি বই থেকে না, আমি খাতাতে পড়াচ্ছি, তোমরা একটু আমার সঙ্গে সঙ্গে ব্যাপারগুলো খাতা পেন নিয়ে বসে তোমরা নিজেরাও ব্যাপারগুলো সুন্দর করে দেখবে, আমার মনে হয় কোনো রকম অসুবিধা থাকবে না। তো আমি পরিমাপ চ্যাপ্টারটিকে 3 দিনে শেষ করতে চাইছি। আমি এখন প্রত্যেক দিনই ভিডিও দেওয়ার চেষ্টা করব, যদিও আমার মাধ্যমিকের খাতা পড়েছে বলে আমার একটু ডিলে হচ্ছে, তো খুব অল্প দিনেই সেগুলো কমপ্লিট হয়ে যাবে। তো তারপর আমি রেগুলার বেসিসে তোমাদের ভিডিও দেওয়ার কাজটি করব, একদম রেগুলার বেসিসে আমি দেব। তো আমি চাইছি পরিমাপ চ্যাপ্টারটি আমি 3 দিনে শেষ করব। আর ক্লাস 9টি আমি এখন শুরু করেছি, এরপরে আমি ক্লাস 10, তারপর 11, 12 সমস্ত ক্লাসগুলোই তোমাদের ডেইলি বেসিসে চালু করার চেষ্টা করব। তোমরা শুধু একটু পাশে থেকো, আর অবশ্যই ভালো যদি লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং লাইক ও কমেন্ট করতেও ভুলো না। আচ্ছা, তো আমি বলেই দিলাম পরিমাপ চ্যাপ্টারটি আমি 3 দিনে শেষ করব। তো একদম প্রথমেই আজকে পরিমাপ চ্যাপ্টারের যে অংশগুলো আমি করাতে চলেছি সেগুলো হচ্ছে তোমার মাত্রা কাকে বলে, একক আমরা কিভাবে নির্ণয় করব, বা আমাদের সিলেবাসে কতটুকু অংশ রয়েছে, রাশি কাকে বলে, রাশিকে কতগুলো ভাগে আমরা ভাগ করব, এই ব্যাপারগুলো। তো প্রথমেই আমি মাত্রার ব্যাপারটি তোমাদের একটু বলে রাখি। মাত্রা বার করতে হলে আমাদের প্রথমেই 3টে রাশির ইংলিশ টার্ম আমাদের জানতে হবে। আচ্ছা, রাশিটা আগে বলে দিই, রাশি কাকে বলে। রাশি হচ্ছে পরিমাপযোগ্য যে কোনো ভৌত বিষয়কে আমরা রাশি বলবো। আচ্ছা, তোমরা বলো, আমরা কি দৈর্ঘ্য পরিমাপ করতে পারি? পারি, তবে দৈর্ঘ্য হচ্ছে রাশি। তাহলে আমাদের দৈর্ঘ্য হলো আমাদের রাশি। আচ্ছা, যদি খাতাতে অসুবিধা হয় তোমরা বলতে পারো, আমি এরপর বোর্ডেও তোমাদের পড়াতে পারি। তাহলে দৈর্ঘ্য রাশি। এবার চলো উচ্চতা কি আমরা পরিমাপ করতে পারি? অবশ্যই পারি। তাহলে উচ্চতাও আমাদের কি হয়ে যাবে? উচ্চতা হয়ে যাবে আমাদের রাশি। তোমরা ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা অবশ্যই কমেন্ট করো, মনে হচ্ছে এখানে লাইটটা একটু কম আসছে। আচ্ছা, আমি সবগুলো লিখছি। আচ্ছা, আমরা দেখলাম দৈর্ঘ্য রাশি, উচ্চতা রাশি। এরপর আমি যদি বলি ওজন, তোমরাই বলো ওজন কি মাপা যায় কি যায় না? যায়, তাহলে অবশ্যই ওজনও রাশি। এমনই যা কিছুকে, যে কোনো ভৌত বিষয় যাদের আমরা মাপতে পারি তাদের সবাইকে আমরা বলবো কি রাশি। আই থিঙ্ক তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, এইবার আমরা যদি মাত্রা বার করি তাহলে আমাদের যে সমস্ত আমি রাশি বললাম সেগুলোর মধ্যে 3টে রাশির মাত্রা আমাকে জানতে হবে। মানে 3টে রাশির ফার্স্টে আমি জানবো এই 3টে রাশিকে ইংলিশে কি বলে। একটু ভালো করে শুনবে, যারা একদম প্রথম পড়া শুরু করছো বা কিছুই বুঝতে পারোনি এখনো অবধি, আমার মনে হয় তাদেরও খুব সহজেই হয়ে যাবে। একদম প্রথমে আমি 3টে রাশির নাম করব, তোমরা শুধু একটু মনে রাখবে এই 3টে রাশিকে ইংলিশে কি বলে। প্রথমে হচ্ছে ভর। আচ্ছা, বলো দেখি ভরকে ইংলিশে কি বলে? একদম ঠিক, ভরকে ইংলিশে বলা হয় মাস। এবার যদি বলি দৈর্ঘ্য, দৈর্ঘ্য বলে যে রাশিটা রয়েছে সেটাকে ইংলিশে কি বলে? একদম ঠিক,
LENGTH, লেন্থ। এবার যদি আমি জিজ্ঞেস করি সময়, সময় বলে যে রাশিটা রয়েছে, সময় তো মাপতে পারি, তাহলে অবশ্যই সময়ও আমার রাশি। এবার এই যে সময় বলে যে রাশিটা রয়েছে, এটার ইংলিশ টার্ম কি হবে? একদম ঠিক বলেছো, সেটা হবে টাইম। এইবার এই যে ফার্স্ট লেটার ভরের ইংলিশ মাস, এটার ফার্স্ট লেটার কি আসছে? এম। দৈর্ঘ্যের ইংলিশ টার্ম কি আমার? লেন্থ, এটার ফার্স্ট লেটার কি? এল। সময়ের ইংলিশ টার্ম টাইম, এটার ফার্স্ট লেটার কি? টি। এই যে আমি ফার্স্ট লেটার যেগুলো বলছি, এইগুলোই হয়ে যাবে আমার মাত্রা। তাহলে ভরের মাত্রা আমার কি আসবে একটু দেখে বলো সবাই। ভরের মাত্রা আসবে এম। লেন্থের মাত্রা কি আসবে? লেন্থের মাত্রা আসবে আমার এল। আর আমার সময়ের মাত্রা কি আসবে? সময়ের মাত্রা আসবে আমার টি। আমার মনে হয় এই অবধি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তোমরা যদি বুঝতে না পারো বা একটু অসুবিধা হয়, তাহলে তোমরা একটু ব্যাক থেকে দেখে আরেকবার দেখে নেবে। তাহলে আরেকবার আমার সঙ্গে বলো, ভরের মাত্রা আমার কি বেরোলো? এম। দৈর্ঘ্যের মাত্রা আমার কি বেরোলো? এল। সময়ের মাত্রা আমার কি বেরোলো? টি। এই তিনটে আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এম, এল, টি, ব্যাস এই তিনটের শুধুমাত্র আমরা একটু মনে রাখবো। দেখো আমাদের মনেও কিন্তু রাখতে হচ্ছে না, শুধু আমরা ইংলিশ টার্মটা যদি জেনে থাকি, তাহলে আমাদের ভর, দৈর্ঘ্য এবং সময়ের মাত্রাটা কিন্তু আমরা অনায়াসেই বার করে দিতে পারবো, ঠিক না? আচ্ছা, এইবার দেখো এই যে তিনটে রাশির আমরা মাত্রা বার করলাম না, এই তিনটে রাশির মাত্রা দিয়েই কিন্তু আমরা বাদবাকি সমস্ত রাশির মাত্রা খুব অনায়াসেই বার করে নিতে পারবো, যদি আমরা জেনে থাকি ওই রাশিটা অন্য রাশিগুলোর ওপর কিভাবে নির্ভর করছে। তাহলে আমরা এই তিনটে রাশির মাত্রা দিয়েই খুব সহজে বাদবাকি সমস্ত রাশির মাত্রা কিন্তু বার করে দিতে পারবো। যেমন তোমরা যদি জিজ্ঞেস করো কিভাবে, আচ্ছা প্রথমেই চলো দেখি তো আমরা। আচ্ছা, এখানে আমরা দৈর্ঘ্য যেটা বলছি, দৈর্ঘ্য আর সরণ, দৈর্ঘ্য আর সরণ কিন্তু একই জিনিস, শুধু একটি যাবে আমার স্কেলার রাশিতে আর একটি যাবে আমার ভেক্টর রাশিতে, এটুকুই তো পার্থক্য। দৈর্ঘ্য, দৈর্ঘ্য মানে আমরা লেন্থ বলছি, সরণ মানেও আমরা লেন্থ বলেই বুঝবো, শুধু সেটার কি হবে, সরণের একটা ডিরেকশন বা দিক থাকবে, সেই জন্য সরণ আমার চলে যাবে কিসে? সরণ আমার চলে যাবে তোমার ভেক্টর রাশিতে। তো সরণও যেহেতু দৈর্ঘ্য, তো সরণকে আমি কি বলবো? সরণের মাত্রাকেও আমি বলবো কি? বলো, একদমই সরণের মাত্রাকে আমি বলবো এল। আচ্ছা, এবার যদি আমি বলি গতিবেগ, যেটা বলি গতিবেগ, গতিবেগের মাত্রা যদি তোমাদের আমি বার করতে দিই, দেখো তো গতিবেগ মানে কি আমরা জানি? বলো, গতিবেগ মানে হচ্ছে সরণ বাই সময়। এবার এই যে সরণ বাই সময় তোমরা বললে না গতিবেগ মানে, তাহলে এখান থেকে দেখো তো গতিবেগ মানে আমি করলাম সরণ বাই সময়। তাহলে এবার যদি আমি বলি তোমাদের গতিবেগের মাত্রা, তাহলে কি হবে? চলো, সরণের মাত্রা কি? এল। সময়ের মাত্রা কি? টি। তাহলে দেখো এখান থেকে আমরা খুব সহজে বার করে দিলাম গতিবেগের মাত্রা হচ্ছে এল বাই টি। এবার এল বাই টিটাকে যদি আমরা ঠিকঠাক করে একটু গুছিয়ে লিখি, তাহলে এই যে টি, টি এর ওপরে কিছু নেই, মানে এখানে কত আছে? 1 আছে। এবার এটা যদি আমি উপরে উঠিয়ে দিই, তাহলে এটা হয়ে যাবে আমার -1। তাহলে আমার গতিবেগের মাত্রা হয়ে গেল কত? এল টি টু দি পাওয়ার -1, ঠিক না? এবার যদি দেখো তোমরা এখানে গতিবেগের পেয়ে গেলে, এখন যদি আমি তোমাদের বলি ভরবেগের বার করো দেখি। আচ্ছা, ভরের আমি পেয়ে গেছি কত? এম পেয়ে গেছি। গতিবেগ আমি LT -1 পেয়ে গেছি। এবার ভরবেগ মানে ভর ইন্টু বেগের সমন্বয়ে কোনো বস্তুর মধ্যে যে গতি ও ধর্মের সৃষ্টি হয়, সেটাই আমাদের ভরবেগ। তাহলে ভরবেগে ভর ইন্টু বেগ করে দেবো, তাহলে আমার চলে আসবে ভরবেগ। তাহলে ভর ইন্টু বেগ যদি আমি করি, ভরের মাত্রা হয় আমার এম, আর বেগের মাত্রা আমি অলরেডি বার করে দিয়েছি, তাহলে এটাই হয়ে গেল আমার ভরবেগের মাত্রা, ঠিক না? খুব সহজেই কিন্তু আমরা সব বার করে দিতে পারছি। এবার যদি আমি তোমাদের বলি ত্বরণের মাত্রা কি হবে? ত্বরণ মানে কি হয়? ত্বরণ মানে এরপরে আমি তোমাদের পড়াবো, ত্বরণ মন্দন সব কিছুই আমি তোমাদের পড়াবো। আর যেহেতু আমার প্রথম পড়ানোর ভিডিও, তাই একটু শর্ট টাইমের ওপরে সারবো। দেখবো তোমরা কীরকম লাইক করছো আমার ভিডিওকে। যদি তোমাদের তোমরা পাশে থাকো বা তোমাদের ভালো লাগে, তাহলে আমি তারপর একটু লেন্দি ভিডিও করব, যাতে অনেকটা তোমাদের একেবারে কভার করে দেওয়া যায়। আচ্ছা দেখো, তাহলে আমি গতিবেগ পেয়ে গেলাম, ভরবেগ পেয়ে গেলাম। এবার যদি আমি তোমাদের বলি ত্বরণের মাত্রা কি করে বার করব? আচ্ছা দেখো তোমরা, ত্বরণের মাত্রা বলতে আমরা কি বুঝি? ত্বরণের মাত্রা বলতে আমরা বুঝি গতিবেগ বৃদ্ধির হার, তাই না? গতিবেগ বৃদ্ধির হারকেই তো আমরা ত্বরণ বলি, বেগ বৃদ্ধির হারকেই তো আমরা ত্বরণ বলি। এগুলো আমি পরে তোমাদের পড়াবো, এখন শুধু আমি ছোটোর ওপরে মাত্রা দিয়ে আমি জাস্ট বোঝানোর চেষ্টা করছি।
তাহলে বেগ বৃদ্ধির হার যদি আমি বার করি, দেখো বেগ বৃদ্ধির হার মানে বেগ বাই সময়, বেগ বৃদ্ধির হার। যে কোনো কিছু দেখবে যখন আমরা হার কথাটা ব্যবহার করি না, তখন আমরা সময় দিয়ে ভাগ করে দিই সেই রাশিটিকে। তাহলে বেগ বৃদ্ধির হার বলতে আমি কি করব, বেগ বাই সময় করব, তাই না? তাহলে বেগ বাই সময় যদি করি, দেখো তোমরা বেগের অলরেডি পেয়ে গেছো LT-1, এবার সময় মানে টি। এবার এই টিটাকে যদি আমি ওপরে তুলে দিই তাহলে আমার চলে আসবে LT-1। তাহলে এই টিটাকে যদি আমি ওপরে তুলে দিই তাহলে কিভাবে এটা যাবে, T-1 হয়ে যাবে, তাই না? তাহলে এল, আর দেখো গুণের বেলায় আমি কি জানি, পাওয়ারগুলো আমার যোগ হয়ে যায়, তাহলে -1 প্লাস অফ -1, তার মানে -1 তার মানে আসবে আমার LT-2। তার মানে আমি কি দেখলাম, ত্বরণের মাত্রা আমার চলে আসলো LT⁻²। দেখো আমি কতগুলো শিখে গেলাম আমরা। তাহলে প্রথমে আমি কি শিখলাম, প্রথমে আমি জাস্ট তিনটের মাত্রা আমাকে জানতে হবে। একটা হচ্ছে ভরের মাত্রা m, দৈর্ঘ্যের মাত্রা l, সময়ের মাত্রা t। আমরা শুধু এখানকার ইংলিশ টার্মগুলো মনে রাখলে m, l এবং t এর যে মাত্রা হয়, মানে m, l, t যে মাত্রা হয় সেটা আমরা সহজেই বার করে নিতে পারবো। এরপর আমরা এখান থেকে গতিবেগ বার করে দিলাম, ভরবেগ বার করে দিলাম, ত্বরণ বার করে দিলাম, ত্বরণ এখানে লিখে দিই আমি ত্বরণ, তাই না? তাহলে আমরা এত কিছুর মাত্রা খুব সহজেই কিন্তু বার করে দিতে পারলাম। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পারছো। আমি জাস্ট একটু দেখতে চাইছি তোমরা কিভাবে রিয়্যাক্ট করছো, তোমাদের ভালো লাগছে কিনা। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও, তাহলে আমি এরপর থেকে আরেকটু লেন্দি ভিডিও বানানোর চেষ্টা করব। আমি বুঝতে পারছি না তোমরা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখতে পারবে কিনা। যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমাকে জানিও, আমি এর পরের ভিডিওগুলো আরেকটু লেন্দি করব, কারণ আরেকটু বেশি করে তোমাদের পড়ানোর চেষ্টা করব একই ভিডিওর মধ্যে। তো আপাতত আজকের জন্য এই অবধি থাকুক, কালকে আমি আবার আসছি নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।